হ্যালো গাইস, আমি দীপেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা লেটেস্ট আপডেটকে নিয়ে কথা বলবো। সো প্রথম আপডেটটা অবশ্যই অজয় দেবগনের আপকামিং প্রজেক্ট শয়তানকে নিয়ে। তো তার কিন্তু আসছে অফিসিয়াল টিজার কালকে ঠিক সকালের দিকে, এবং আজকের কিন্তু তার অফিসিয়াল একটা পোস্টার ড্রপ করা হয়েছে। সো এই পার্টিকুলার পোস্টারটা দেখতে তো দুর্দান্ত লাগছে, এবং এখানে মেন লিড কাস্টে কিন্তু রয়েছে অজয় দেবগন, আর মাধবন, এবং কিন্তু আরো অনেকে। সো এটা একটা গুজরাটি ফিল্মের কিন্তু অফিসিয়াল রিমেক, এবং দেখা যাক এই পার্টিকুলার রিমেকটা কেমন হয়। তার কারণটা হচ্ছে এখনকার দিনে না রিমেক প্রজেক্ট কিন্তু চলে না, মানে মানুষ সেইভাবে অ্যাকসেপ্ট করে না এই সমস্ত প্রজেক্টগুলোকে, এবং তার জলজ্যান্ত প্রমাণ আমরা কিন্তু পেয়েছি হিস্ট্রিতে। সো দেখা যাক এই পার্টিকুলার প্রজেক্টটা কেমন হয়, এবং টিজার, ট্রেলার বা প্রমোশনাল মেটেরিয়াল কিন্তু সমস্ত কিছু ডিসাইড করবে এই প্রজেক্টটা অ্যাকচুয়ালি কেমন হবে। এবং আবার দেখা যায় যে অনেক সময় রিমেক প্রজেক্টেও কিন্তু খুব ভালো একটা বিজনেস করে বেরিয়ে যায়, এবং তার সব থেকে জলজান্ত উদাহরণ হচ্ছে দৃশ্যম 2। এবং দৃশ্যম 2 সাকসেসফুল হয়েছে অনেকগুলো কারণের জন্য, আমরা কিন্তু এটা ডিসকাস করেছি প্রিভিয়াসলি অনেক ভিডিওতে। সো দেখা যায় কেমন হয় শয়তান, এবং তার অফিসিয়াল টিজার কিন্তু আসছে কালকে ঠিক সকালের দিকে। এবারে সেকেন্ড আমি কথা বলবো অবশ্যই ফাইটারকে নিয়ে, এবং ফাইটারের অ্যাডভান্স বুকিং রিপোর্টকে নিয়ে। সো ফাইটার কিন্তু আর জাস্ট কয়েক ঘন্টা পরে এটা রিলিজ করবে বক্স অফিসে। সো ফাইটার এখনো অবধি কিন্তু ঠিক দুপুরবেলা অবধি যে আপডেট, খুবই খারাপ একটা কিন্তু কালেকশনস করবে, এবং খুব খারাপ একটা কিন্তু ওপেনিং নেবে বক্স অফিসে, এটাকে নিয়ে আর কোনো রকম সন্দেহ নেই। সো মোটামুটি দুপুর অবধি যে আপডেট, ন্যাশনাল ট্রেনে কিন্তু প্রায় 83,500 টিকিট কিন্তু এখন অবধি বুক হয়েছে, এবং যার মধ্যে 67,000 টিকিট বুক হয়েছে পিভিআর এবং আইনক্স থেকে, এবং 16,500 টিকিট কিন্তু বুক হয়েছে সিনেপলিস থেকে। তো সব মিলিয়ে 83,500 টিকিটস কিন্তু বুক হয়েছে ফ্রম দ্য ন্যাশনাল ট্রেনস। এবং এর মধ্যে না কোনো রকম সিঙ্গেল স্ক্রিন, SBF সিনেমাস, মুভি ম্যাক্স বা মিরাজ কিন্তু ইনক্লুডেড নেই। এবারে দেখা যাক এক্স্যাক্টলি কত একটা ওপেনিং নেয়, বাট এটা আশা করা হচ্ছে যে 10 কোটিরও কিন্তু একটা ওপেনিং নেওয়া জাস্ট নেক্সট টু ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছে ফাইটারের ক্ষেত্রে। এবং এটার হাইপটা যে এতটা কম কেন, সেটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হচ্ছে আর কি। মানে ঋত্বিকের প্রজেক্ট এবং সিদ্ধার্থ আনন্দের প্রজেক্ট, যার টিজার, যার থ্রিলার, গানগুলোর রিসেপশন প্রচন্ড ভালো হয়েছে। এবারে দেখা যাক কালকের ওয়ার্ড অফ মাউথের উপর সবকিছু কিন্তু ডিপেন্ড করছে যে এই প্রজেক্টটা অ্যাকচুয়ালি কতটা কি বিজনেস করবে। তৃতীয়ত আমি আসবো হচ্ছে সঞ্জয় লীলা ভানসালের আপকামিং একটা প্রজেক্ট, যার নাম হচ্ছে লাভ অ্যান্ড ওয়ার, এবং তার কিন্তু একটা অফিসিয়াল আপডেট কিন্তু এসে গেছে। রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশল একসঙ্গে কিন্তু আসছে লাভ অ্যান্ড ওয়ার নিয়ে, এবং এটা কিন্তু রিলিজ করবে ক্রিসমাস 2025 সালে। এবং এটা একটা বিরাট বড় লেভেলের কিন্তু প্রজেক্ট হচ্ছে, একটা মানে এপিক সাগা, এবং মিউজিক কিন্তু মানে প্রচন্ড ভালো হবে, এবং যেমনটা SLBর প্রত্যেকটা ছবিতে থাকে, এবং একটা বিরাট বড় একটা কাস্টিং আমরা কিন্তু দেখতেই পাচ্ছি। এবারে দেখা যাক এক্স্যাক্টলি কেমন হয়। অনেক দিন কিন্তু এখনো বাকি আছে, প্রায় 2 বছর কিন্তু এখনো অবধি বাকি আছে। দেখা যাক 2025-এর ক্রিসমাসে কিন্তু এটা মুক্তি পাচ্ছে লাভ অ্যান্ড ওয়ার। সো এটাই ছিল মেনলি 3টে আপডেট। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।